মানুষকে দেখে যদি মানুষের লাগে এত ভয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। মানুষের রূপ নিয়ে মানুষের মাঝে ঘোরে হায়নার দল কত এখানে, মা বোনের ইজ্জত দ্বিধাহীন চিত্তে লুটে নিতে বাধা নেই যেখানে। জালিমের সন্ত্রাস চুপ করে সয়ে যাও, এই যদি রাষ্ট্রের আইন হয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। উপকার মনে এলে কাউকে যদি ঘর থেকে কিছু টাকা ধার দাও, শোধটা পাবে না তবু চাইতে গেলে উঁচু নিচু কথা শুনে ফিরে যাও, উঁচু নিচু কথা শুনে ফিরে যাও। ইনসাফ চাই বলে ফরিয়াদি কেঁদে মরে, তথাপি শাসক যদি নীরবে ঘুমায়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে পিপিলিকার মতো ও অসংখ্য ও অগণন মাত্রায় ছুটে আসা দিন দরদি জ্ঞান পিপাসু আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ, তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে বসে থাকা অসংখ্য ও অগণন মাত্রায় আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা আজকের এই শুভক্ষণে দূর দারাজ থেকে এসে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে কোরআন এবং হাদিসের নির্যাস ও আলোচনা শুনে নিজেকে মুজাইয়িন করার একটা সুন্দর সুযোগ পেয়েছি বা পেলাম। কালকে এই জায়গায় এই হাঙ্গামা, এই ভিড় থাকবে না। যে কেউ এলেন নিজের মতো করে কথা বলে গেলেন। আমি আপনাদের সামনে যেটা সময় বরাদ্দ করেছেন আমার সভাপতি সাহেব, এই 1 ঘন্টা সময়ের ভেতরে জরুরি কিছু কথা বলে দিয়ে আমি আপনাদের সামন থেকে বিদায় হব ইনশাআল্লাহ। কথাটা হলো যে আমরা যে নিজেদেরকে বলছি আমাদের ভাষায় আমি, এই আমি শব্দটার ভেতরে দুটো জিনিস সব সময় মজুদ থাকে। আপনি একজন আমি, আমি একজন আমি। এই আমি শব্দটা দুটো জিনিসকে নিয়ে ঘিরে আছে। আপনি দুটো জিনিস কি নিয়ে বসে আছেন? একটা হলো আপনার হাড় এবং মাংস দিয়ে তৈরি করা দেহ, আর 2 নম্বর হলো এই দেহের ভেতরে সঞ্চারিত করে রাখা আল্লাহ রব্বুল আলামিনের দেয়া রূহ, যাকে আমরা তর্জমা করি সবসময় আত্মা বলে। তাহলে আপনার ভিতরে আপনি কটা জিনিস নিয়ে বসে আছেন? 2টো জিনিস নিয়ে, দেহ নিয়ে বসে আছি এবং আত্মা নিয়ে বসে আছি। এই 2 জন এক জায়গাতে হয়েছে, তখন আমরা সবাই আমি হয়েছি, আপনি হয়েছেন, দুনিয়ার মানুষগুলো হয়েছে। 2টো জিনিস যদি এক জায়গায় না হয় তাহলে পরে কোনোদিন একটা মানুষ পূর্ণ হবে না এবং কাজের হবে না। প্রথমে জানেন এই কথাটা যে কাজের হবে না। যদি দেহ থাকে, রূহ না থাকে, কাজের হবে না। এবং রূহ যদি একাই থাকে তখনও সে কোনো কাজ করবে না। দেহ যদি একাই থাকে, রূহ তার ভেতরে না থাকে, তখন সে কোনো কাজ করবে না। এবং
আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর আলাদা আলাদা নাম দিয়েছেন। যখন এরা দুইজন এক জায়গাতে জমা হয়ে যাবে তখন তাদের নাম আবার আলাদা রেখেছেন আল্লাহ তাআলা। যেমন আপনাকে শিখিয়ে দিচ্ছি, কথাটা হলো এই, রূহ এসেছে উপর দিক থেকে, আবার রূহ ফেরত চলে যাবে উপর দিকে। আর আপনার দেহখানা এসেছে মাটির তল থেকে বা মাটি থেকে, আবার এই দেহখানাকে মাটিতে ফিরিয়ে দিতে হবে বা মাটিতে চলে যাবে। এটাকে সহি সালামতে আপনি রেখে মাটিতে ভরবেন, এই রকম করে রাখেন নিজেকে। আর আপনার রুহটাকে পাক করে রাখেন, পবিত্র করে রাখেন, নাপাক হতে দেবেন না। কেন যে নাপাক রুহ আল্লাহ তাআলা আপনাকে দেয়নি, অতএব তিনি যে উপর দিকে জমা নেবেন, তো পাক রুহ দিয়েছেন, পাক রুহ জমা নেবেন। নাপাক রুহ যদি আপনি দেন তো সেই নাপাক রুহকে রব্বুল আলামিন জমা নেবেন না। তারপরে আর একটা কথা মনে রাখবেন, তা হলো এই যে যখনই উপর থেকে আসা রুহটা মাটি থেকে তৈরি হওয়া দেহের সঙ্গে মিলে যাবে, তখন এদের দুইজনের একটা নতুন নাম হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই নামটা দিয়েছেন, তার নাম হলো নফস। আমরা তাকে আরবি ভাষাতে বলি নফস, উর্দু ভাষাতে বলি নফস। নফস কথাটা আমাদের দেশে পরিচিত, বিশেষ করে মুসলমানেরা আমরা এই কথাটাকে বুঝি আর এই কথাটাকে আমরা জানি। এবার আপনি অল্প করে তাড়াতাড়ি সময়ের মধ্যে ভিতরেই শিখে নেন, রুহটা ওপর থেকে এলো কি করে। নবীজি হাদিসে বলছেন, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন ফামান তাহাব্বা ইতালাফা ওমান তাবাগাযা ইখতালাফা। আল্লাহ সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের রূহগুলোকে এক জায়গায় একটা বাসনে জমা করে রেখেছেন। সেই বাসনটার নাম হলো ইল্লিয়িন। এই বাসনটা আছে 7 আকাশের উপরে। সেই বাসন থেকে যখনই দরকার পড়ে সেই রুহে, যেমন আপনি কোনো কোম্পানির মাল কিনবেন তো ওর গায়ে লেবেল লাগানো থাকে এবং লেবেলে সব কিছু জরুরি নোট দেয়া থাকে, তেমনি প্রত্যেকটা রুহের গায়ে লেবেল লাগানো আছে, চিহ্ন দেয়া আছে, নাম দেওয়া আছে, ওর বাবার নাম, ওর মায়ের নাম, ওর গ্রামের নাম, ওর খোঁজ খবর সব কিছু সেখানে দেয়া আছে। কখন আসে উপর দিক থেকে, লম্বা করে নয়, ছোট ছোট করে শিখে নেন চটপট করে। অনেক আলেম আমরা রেখেছি আজকের দিনে। কোনো এক মায়ের পেটে যখন বাপের পৃষ্ঠ দেশ থেকে সহবাসের ফলে তার বাচ্চা দানিতে এক বিন্দু বীর্য, যাকে বলে নুতফা, যখন সেটা পৌঁছায়, সেটা 40 দিন এক হালাতে থাকে। তারপরে আর 41 দিন সেটা লাল রঙের একটা লুথড়ার মতো হয়ে যায়। তারপরে আর 41 দিনে ওইটা একটা মাংসপিণ্ড হয়ে যায় বা মাংসের লুথড়া বা মাংসের টুকরা হয়ে যায়। যখন 43 পুরা হবে, মনে রাখবেন 43 যেদিন পুরা হয়ে যাবে, তখন মায়ের পেটের ওই মাংসপিণ্ডটা আনুমানিক কাছাকাছি 300 গ্রাম ওজনের হবে। আমি হাত যে ধরে আছি আপনাদের সামনে, এই এত বড়টা মাংসপিণ্ডটা মায়ের পেটে হয়ে যাবে। তখন এই মাংসপিণ্ডটার বয়স কতদিন হলো? 120 দিন হলো। 120 দিনের এই গোশত, মাংসের টুকরা নড়বে না, চলবে না, হিলবে না, ডুলবে না, স্থির থাকবে, কিন্তু সে বড় হবে। যেদিন 120 দিন পুরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফারিস্তাকে নিযুক্ত করে ওই মায়ের পেটের ভিতরে যে রুহটা দেওয়ার কথা আল্লাহ তাআলা ফয়সালা করেছেন, সেই রুহটা নিয়ে এসে রেখে দেবেন। যখনই ওই মাংসপিণ্ডের ভেতরে এই রুহটা এসে লেগে গেল, তখন থেকে এরা দুইজন দুই জায়গা থেকে এসে এক জায়গাতে হলো, হিলা নড়া শুরু হয়ে গেল 121 দিন থেকে। এলো কোথা থেকে? উপর দিক থেকে। উপরবর্তী কোথা থেকে? আসমান থেকে। তাহলে এটা তো শিখে নিলাম যে আসমান থেকে রুহটা এলো, আসার পরে পেটে এলো। এবারে 120 দিন থেকে শুরু করে এটা 9 মাসে যেদিন পূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দেহটাকে আমি আরামের সঙ্গে দুনিয়াতে নিয়ে আসব। এটাও কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা।
সুম্মা সাবিলা ইয়াসসারা, এই 2.5 কিলো ওজনের 3 কিলো ওজনের বাচ্চাটাকে কেমন করে ওই সংকীর্ণ রাস্তা দিয়ে দুনিয়াতে আনতে হবে, সেটার মালিক হলাম আমি আল্লাহ। এই জন্য জন্ম হওয়ার পূর্বে রব্বুল আলামিন ওয়াদা করে বলছেন, ওই মায়ের পেট থেকে আসার রাস্তাটাকে আমি আসান করে দিই, আমি নরম করে দিই, আমি মুলায়ম করে দিই, যাতে করে বাচ্চাটা দুনিয়াতে আসতে কোনো কষ্ট না পায়। চলে এলো দুনিয়ায়। আপনি কি এখন একটা মানুষ, দেহটা কোথা থেকে এসেছিল? আল্লাহ কোরআনে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি যিনি তোমাদেরকে মাটি থেকে তৈরি করেছেন। আপনি বলবেন আমি মাটি থেকে কেমন করে তৈরি হলাম? দাদারাই আমার, আমরা যত ফল খাই, যত আমরা আহার করি, গোশত খাই, মাংস খাই, শাক খাই, সবজি খাই, ডিম খাই, যত কিছু খাই না কেন সেগুলো আমাদের শরীরের ভেতরে জমা হয়। কত রকম জমা হয়? এখানে বিজ্ঞানীরা বলছে 24 রকমের আমাদের দেহের ভেতরে কোয়ালিটি এবং ভিটামিন এবং জারাসিম এগুলো সব তৈরি হয়। 24 রকমের জিনিস আমার আর আপনার শরীরের ভেতরে থাকে। তার ভেতরে যতগুলো নাম আমরা জানি আর যতগুলো নাম আমরা জানি না, সব রকমের উপাদান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহটাকে তৈরি করেন। এক্ষুনি যদি আপনার দেহকে বিজ্ঞানের ল্যাবরেটরিতে গিয়ে পরীক্ষা করে দেখা যায়, আপনার দেহের ভেতরে সোনার অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে চাঁদির অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে ফলের অংশ পাওয়া যাবে, আপনার দেহের ভেতরে মাটির অংশ পাওয়া যাবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। ওই সমস্ত ফল মূল খানা পানি খাওয়ার পরে মানুষের পেটের ভেতরে পচে সরে যাওয়ার পর এতে রক্ত তৈরি হয়, এতে আবার সোডিয়াম তৈরি হয়, এতে আবার ভিটামিন তৈরি হয়, আবার ওই থেকে বীর্য তৈরি হয়। যেই বীর্যের কথা রব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওই বীর্যটা থেকে মায়ের পেটে যাওয়ার পরে সেটাই মাংসপিণ্ড হয়। তাহলে দেহ তৈরি হলো মাটি থেকে, আর রূহ আসলো কোথা থেকে? আসমান থেকে। দুটোই পাক হয়ে এলো। আপনাকে সুরক্ষিতভাবে রাখতে হবে যাতে করে দুটো জিনিস দুই জায়গাতে আল্লাহ তাআলা পৌঁছে দেন, কবুল করে নেন। আল্লাহ তাআলা যেন রদ না করেন, এই কথাটা আপনাকে জেহেনে রাখতে হবে। নফস পাক থাকে, নফস নাপাক হয়। এটা আপনাকে জোর দিয়ে বলছি। কি করে নফস নাপাক হয়? একটা ছোট্ট করে হাদিস বলছি। রাসূলুল্লাহ বলছেন, ইজা আজনাবাল আব্দু নুকিতাত ফিল কালবিহি নুকতাতান। যখন কোনো একটা মানুষ একটা অপরাধ করে, ব্যভিচার করে কিংবা চুরি করে কিংবা লম্পটি করে কিংবা ডাকাতি করে কিংবা হত্যা করে, কোনো একটা অপরাধ যদি করে দেয়, তো সঙ্গে সঙ্গে সেই মানুষটার আত্মাতে গিয়ে, তার নফসের গায়ে গিয়ে একটা কালো ধাব্বা লেগে যায়। এই কালো ধাব্বাটাকে মিটিয়ে নেওয়া যাবে তওবার দ্বারাই, ইস্তেগফারের দ্বারাই, চোখের পানি ঝরিয়ে দেওয়ার দ্বারাই। কিন্তু সে যদি তওবা না করে, চোখের পানি যদি ঝরাতে না পারে, ইস্তেগফার যদি করতে না পারে, তাহলে তার দিলের ভেতরে, আত্মার ভেতরে, তার নফসের গায়ে ধাব্বা লেগে থেকে গেল। এটাই হলো দাগ, আর এটাই হলো নাপাক হওয়ার একটা পরিচয়। মনে রাখবেন, নাপাক আল্লাহ তাআলা আত্মা আপনাকে দেননি, নাপাক আত্মা আল্লাহ আপনার কাছ থেকে জমা নিবেন না। আর আল্লাহ যদি এই আত্মা আপনার ওই জায়গাতে ফেরত না নেন, তাহলে আপনার তকদির খারাপ আছে। কি করে? ভালো করে বুঝুন। একটা হাদিসে আছে, যখন একটা মানুষের জান কবজ হওয়ার টাইম আসে, তো রাসূলুল্লাহ বলছেন, নাজালাত মালায়েকাতান ফীহিম, নাজালাত মালায়েকাতান ওয়া মাহুম রিহুন কারিহিল মিসকে। আসমান থেকে একটা ফেরেশতা আছে, তার কাছে কাফন থাকে, কাপড় থাকে, এবং সে আপনার রূহটাকে টেনে বার করে। টেনে বার করার পর তাকে আবার কাফনে লেপটিয়ে দিয়ে 1 পা 2 পা করে উঠতে 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 উপর দিকে চলে যায়। উপর দিকে যায়। উপর দিকে গিয়ে যখন প্রথম আকাশ আসে, তখন ওইখানে গিয়ে টক টক করে আওয়াজ দেয়, দিয়ে ওখানকার গেটম্যানকে বলে, দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও, এ রুহটাকে উপর দিকে নিয়ে যাব। কেন? যেখান থেকে রুহটা এসেছিল সেই জায়গাতে রুহটাকে ফেরত নিয়ে যেতে হবে। যদি পাক রুহ থেকে থাকে, যদি পরিষ্কার আত্মা থেকে থাকে, তাহলে দরজা খুলে দেওয়া যাবে। দরজার পর দরজা, 7টি দরজা অতিক্রম করে
আবার সেই জায়গাতে গিয়ে পৌঁছাবে। কোনখান থেকে এসেছিল? ইল্লিয়িন থেকে এসেছিল, সেইখানে রুহটাকে পৌঁছিয়ে দেওয়া হলো। তাহলে ভালো জিনিস আপনি পেয়েছিলেন, তাকে ভালো করে রাখলেন, তাকে দাগদার হতে দেননি, অতএব সেই জিনিসটা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে সহি সালামত ফেরত নিয়ে নিলেন। আবার এইখানে রাসূলুল্লাহ হাদিসে বলছেন, নাজালাত মালায়েকা, আল্লাহর ফরিস্তা নাজিল হয়, হওয়ার পরে একজন গুন্ডা মানুষ, সান্ডা মানুষ, পান্ডা মানুষ, নালায়েক মানুষের জান যখন কবজ করে, তখন জঘন্য ভাষা দিয়ে তাকে ডেকে তার জানটাকে বের করে। ভাষাটা কি বলে? হাদিসে লেখা আছে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ হারামখোর জান, এ খবিস জান, বেরিয়ে আই, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব। এই জন্য আমরা এসেছি। এবং ওই ফরিস্তার কাছে যে কাপড়টা আছে, তো ওই কাপড় থেকে দুর্গন্ধ বের হবে। কেমন দুর্গন্ধ বের হবে? রিহুন কা আনতানে রিহিল জুসকাল জুসাতে, মরা কুকুরকে রাস্তার কিনারায় যেমন ফেলে রাখা হয় আর সেখান থেকে দুর্গন্ধ ছড়াই, ওই রকম দুর্গন্ধযুক্ত কাফনের ভেতরে আপনার রুহটাকে ভরে দিয়ে তারা উপর দিকে নিয়ে যাবে। উপর দিকে নিয়ে যাওয়ার পরে আসমানের দরজায় ওখানে গিয়ে বলবে, ভাই গেটটা খুলে দাও, রুহটাকে উপর দিকে নিয়ে যাব। যেহেতু উপর দিক থেকে এসেছে, আবার উপর দিকে যাবে। আল্লাহর ফরিস্তারা, গেটম্যানেরা বলবে, কার রুহ এটা এনেছো? এত নাপাক রুহ, এত দুর্গন্ধ কিসের ছড়াই? মরা কুকুরের গন্ধ তো সহ্য হয়, কিন্তু মানুষটার রুহের দুর্গন্ধ সহ্য করা যায় না। এমন দুর্গন্ধযুক্ত রুহকে আকাশের উপরে যেতে দেওয়া যাবে না, সব নাপাক হয়ে যাবে। সুতরাং আমরা দরজা খুলব না, উপর দিকে যেতে দেব না। যখন দরজা খোলা হবে না, উপর দিকে যেতে দেওয়া যাবে না, আল্লাহর ফরিস্তারা ওই রুহটাকে হাত থেকে ছেড়ে দিবে। এই রুহটা ওখান থেকে এবার পড়তে শুরু করলো নিচু দিকে। নিচু দিকে কোথায় গিয়ে পড়বে? আল্লাহু আকবার। সাত্তাবাগ জমিনের শেষ তলায় একটি জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো সিজ্জিন। উপরের জায়গাটার নাম হলো ইল্লিয়িন, আর নিচের জায়গাটা হলো সিজ্জিন। ওই সিজ্জিন নামক জায়গাতে ওই ধপ করে গিয়ে আষাঢ় খেয়ে পড়বে। এখানে রুহ কার আছে? দেশের যত ষাঁড় তাদের রুহ আছে, যত নাপাক ইনসান তাদের রুহ আছে, যত গুন্ডা তাদের রুহ আছে, ফেরাউন, হামান, কারুন, দাজ্জাল, নমরুদ, আবুল আহাব, এই সমস্ত নালায়েক ইনসানদের রুহ যেই জায়গাতে জমা আছে, সেই জায়গাতে গিয়ে এই রুহটা ওখানে আবার জমা হয়ে গেল। এদেরও রুহ এসেছিল আসমান থেকে, কিন্তু ফেরত আসমান যেতে পারেনি। কেন পারেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পাক জিনিস দিয়েছি, পাক জিনিস ফেরত দাও। নাপাক বানাতে গেলে তার দুর্গতি তোমার হবে। আর যেগুলো আত্মা চলে যাবে সিজ্জিনে, তোমার তকদির খারাপ, তোমার কপাল খারাপ, তোমার আখেরাত খারাপ, তোমার কিয়ামত খারাপ। তোমাকে অনাদি অনন্ত কালের জন্য চলে যেতে হলো জাহান্নামের অতল তলে। শুরু হয়ে গেল তার খেলা এখান থেকেই। ভাইরা আমার, অনেক ভাই হয়তো মনে মনে ভাববেন, এটা তর্জমা করে দিলে তো মনে মনে জেনে নিলাম, ভেবে নিলাম যে রুহগুলো উপর দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনাকে জেনে নিতে হবে। আর রুহের সেন্ট তৈরি হয়, এটা মেনে নিতে হবে। এটা হাদিস থেকে প্রমাণিত। এটাকে আপনি যদি মিথ্যা বলেন, তাহলে আল্লাহ পাকের নবীর একটা হাদিসকে অস্বীকার করা হবে। আর একটা হাদিসকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনাকে পাকা ইমানদার বলে প্রমাণ পাওয়া যাবে না। জি, কবি বলেছেন এই কথা, जिस्म फानी है सजाने की ज़रूरत क्या है, जिस्म फानी है सजाने की ज़रूरत क्या है, हुस्न दुनिया को दिखाने की ज़रूरत क्या है। ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, ऐसा अमाल करो कि रूह से खुशबू आए, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है, इत्र कपड़ों में लगाने की ज़रूरत क्या है। रूह दिए खुशबू आसबे, रूह दिए सेंट बेरोबे। কেন? হাদিস প্রমাণ করলো যে হ্যাঁ, রুহ দিয়ে সেন্ট আসে। দাদারা আমার, আবু সালমা সাহাবী মারা গেলেন। রাসূলুল্লাহ খবর পেয়েছিলেন এখনো মরেনি, এখনো জিন্দা আছে। তো রসুল দেখবো জিন্দা মুখ, রুগী দেখতে যাওয়ার নিয়তে গেলেন। বাড়ি গিয়ে খবর পেলেন আবু সালমা মরেই গেছে। তো মরে গেছে তো গেছে, একটা মানুষ মরে গেছে, তো তাকে দেখে আসি। এই দেখতে যাবেন বলে আল্লাহ পাকের নবী বাড়ির ভিতরে গেলেন। যদি দেখছেন তো কি দেখতে পেলেন? আবু সালমা সাহাবীকে। তো ওয়াকাদ শাক্কা বাসারাহু, দেখতে পাচ্ছেন
আবু সালমা মরে গেছে, আর তার চোখ দুটো এইরকম খোলা অবস্থাতে আছে। দম বেরিয়ে গেছে বটে, কিন্তু চোখ দুটো বন্ধ হয় নাই, চোখ দুটো খোলা অবস্থায় আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাক হাত দিয়ে দুটো আঙুল দিয়ে আস্তে করে চোখের পাতাটাতে হাত দিলেন, আর দেওয়ার পরে নিচু দিকে টেনে পাতাটাকে বন্ধ করে দিলেন। 1 মিনিট যখন ধরে রাখলেন, তখন পাতাটা আবার নিচের পাতার সঙ্গে লেগে গেল। খোলা ছিল, খোলাটা আর খোলা রইল না, এবার চোখটা বন্ধ হয়ে গেল। খোলা চোখ বন্ধ হলো। রাসূলুল্লাহ এবার উপস্থিত লোকগুলোকে বলছেন, ও বাবারা, এই মেয়ে ছেলে, এই বেটা ছেলে, তোমরা এই যে লাশটার চারিদিকে বসে আছো, দাঁড়িয়ে আছো, তোমরা জানো এই মানুষটা যে মরে গেছে, তো মানুষটার চোখ দুটো কেন এইরকম খোলা অবস্থাতে আছে? ব্যাপারটা কি? চোখ বন্ধ কেন হয়নি আগে থেকে? তো এরা বলছে, আল্লাহ রসুল, আমরা কেমন করে বলবো? দম চলে গেছে, মানুষটা মরে গেছে, কিন্তু এই চোখের পাতাগুলো খোলা কেন আছে, এটা আমরা বলতে পারবো না। নবীজি কি জবাব দিচ্ছেন? ইন্নার রুহা এজা কবেজা ইত্তাবাহুল বাসারা। জেনে রাখো, এই দেহের ভেতরে যে রুহটা আছে, রুহ এবং দেহ, এরা দুইজন হলো সাথী। 60 বছর এক জায়গায় এরা দুজন বসবাস করলো, দুনিয়াদারি করলো, হাসলো আর খেললো, কামাই করলো, বাড়ি বানালো, ঘর সংসার বানালো। একদিনের এরা সাথী নয়, 60 বছর ধরে, 65 বছর ধরে একসঙ্গে থাকার পর মালাকুল মউত যখন তাকে নিয়ে চলে গেল, তখন দেহ থেকে বেরোয়, তখন চোখ এমনি করে খুলে নিজের সাথীর দিকে তাকায়, আর সাথীর দিকে এমনি করে দেখতে থাকে, কেন যে তার সাথীটা নিচু দিকে যায় না, উপর দিকে যায়। ইত্তাবাহুল বাসারা, দেখতে থাকে আর বলে, বন্ধুরে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আজ থেকে আমি একা। বন্ধুরে তুমি আমাকে ফেলে চলে গেলে, তুমি হয়ে গেলে একা, আমি হয়ে গেলাম একা। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায় চলে যাব। এই রকম হলো দুইজনের অবস্থা। দেখতে থাকে, দেখতে থাকে, কিন্তু যখন দেহের ভেতরে রুহ থাকে না, তখন শরীরে আর ক্ষমতা থাকে না। দেখতেই ছিল, রুহ বেরিয়ে চলে গেল। আর এটাকে কে বন্ধ করবে? বন্ধ করার কেউ নাই। কে বন্ধ করবে? হাত পা তো নড়ে না, গায়ে তো শক্তি নেই, তো এই চোখটাকে বন্ধ করবে কে? বন্ধ করার লোক নেই বলে চোখ দেখতেছিল রুহকে, চলে গেলে সাথী উপর দিকে উড়ে, তাই দেখছিল। রাসূলুল্লাহ চোখটাকে বন্ধ করে দিলেন, এবং অন্য হাদিসে তিনি নির্দেশ দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের বাপ দাদা ভাই বোন যে কেউ মারা যাবে, মারা যাওয়ার পর তোমাদের কাজ হলো তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, হাতকে, পাকে, সবকে তোমরা সোজা করে দাও, শটাং করে দাও। কোনোটা পা যেন মুড়ে না থাকে, কোনোটা হাত যেন মুড়ে না থাকে, পাকে সোজা করে দাও। হাত দুটাকে লম্বা করে তার 2 পাশে তার দেহ বরাবর করে রেখে দাও। অনেক মানুষেরা করে কি, ভুল কাজ করে, যখনই কোনো মানুষ মরে গেল, ওর মাথাতে একটা টুপি চাপিয়ে দিল, দেখা মনে হচ্ছে যে মরার পরে এই লোকটা মাওলানা হলো, অথচ টুপি চাপাবার কোনো কথাই নেই। এবং অনেক মানুষ আমাদের দেশে করে কি, মানুষ যখন মরে যায়, হাত দুখানাকে এমনি করে ধরে তার বুকের উপরে এইরকম করে চাপিয়ে দেয়, মনে হয় কি এই চোট্টা মানুষটা আজ নমাজ শুরু করলো, অথচ এরকম কোনো কথা হাদিসে নাই। বরং কি আছে, একে সোজা করে দাও, সব দিকে সোজা করে দাও, দিয়ে রেখে দাও। কবরে যে আপনি শোয়াবেন, তো এইরকম হাতকে সোজা করেই রাখতে হবে, কোনো হাতকে বাঁকা টাকা করতে হবে না। তো বুঝতে পারলাম আবু সালমার হাদিস থেকে যে রুহ নিচু দিকে যায় না, রুহ উপর দিকে যায়। কেন? এসেছিল উপর থেকে, তো যাবে আবার উপর দিকে। আপনারা আমাকে গালমন্দ করিয়েন না, যখন আপনারা নেট ব্যবহার করেন, তখন আমিও নেট ব্যবহার করি। আমি গলত কাজে ব্যবহার করি না, আমি ভালো কাজে ব্যবহার করি। তো একদিন নেট থেকে আমি শুনতে পাচ্ছি একটা লোক এই জ্ঞানের কথাটা বলছে। এই জ্ঞানের কথা বলেই আমি নকল করছি, না হলে আমি নকল করতাম না। মাইয়াতকে কাফনে ঢাকা আছে, খাটলিতে শুয়ানো আছে, কেউ এসে জিজ্ঞেস করছে। কি জিজ্ঞেস করছে? তো এই নিজেই বলছে, জানাজে কো মেরে রুকুয়া কে বলে, जनाजे को मेरे रुकुआ के बोले, ये लौटेंगे कब तक कहाँ जा रहे हैं, ये लौटेंगे कब तक कहाँ जा रहे हैं। এ কখন ফিরে আসবে,
এবং যাচ্ছেটা কোথায় জিজ্ঞেস করা হচ্ছে। এই মাইয়াতকে, এই লাশটাকে এটা নিয়ে যাচ্ছ, এ যাচ্ছেটা কোথায় আর কবে ফিরে আসবে? দুটো প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হলো, তখন জবাব আসছে কি বলে, यहाँ काट कर जिंदगी की सजाएं, यहाँ काट कर जिंदगी की सजाएं, जहाँ से चले थे वहीं जा रहे हैं, जहाँ से चले थे वहीं जा रहे हैं। কাফনে মুড়ানো দেহটা কোনখান থেকে এসেছিল দাদারা? আমি গোড়াতে বলেছিলাম 25 মিনিট আগে মাটি থেকে তৈরি হয়েছিল। আপনার দেহের ভেতরে ওইগুলো সব উপাদান আছে, মাটির উপাদান। এই দেহটাকে আবার মাটির ভিতরে আপনাকে জমা দিয়ে দিতে হবে, আমাকে জমা দিয়ে দিতে হবে। পৃথিবীর কোনো মানুষ যদি বলে আমাকে উপরে রেখে দাও, আমাকে খবরদার মাটি দেবে না, অন্যায় কথা। এটা মানুষের হক নয়। মানুষের হক হলো এটাই যে তাকে মাটি থেকে এসেছে, মাটিতেই পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা আমাতাহু ফাকবারা, যখন তার সময় পুরা হয়ে যায় তখন তাকে আমি মরণ দিই। আর যখন তাকে মরণ দেওয়া হয়ে যায় তখন তাকে কবরে নিয়ে যাওয়া হয়। আকবরা, তাকে কবর দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কবরের নাম নিয়েছেন কোরআন মাজিদে। জ্বালিয়ে দেওয়ার কথা বলেননি, পুড়িয়ে দেওয়ার কথা বলেননি। কারেন্টের চুল্লিতে ভরে দিয়ে 15 মিনিটের ভেতরেই পুরো দেহটাকে ছাই করে দিয়েই গঙ্গার পানিতে ভাসিয়ে দেওয়ার কথা বলেননি। হাত আর পা যেমন আছে এই রকম হাত আর পাকে নিথর অবস্থায় কাফনে মুড়ে দিয়ে কবরে আপনাকে জমা দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। কবরে দিয়ে দেন, তাহলে এই দুটো হিসাব হয়ে গেল। আপনি কবরে যাবেন, আমি কবরে যাব। হযরতে আদম আলাইহিস সালামের ছেলে হাবিল সর্বপ্রথম ইনসান, যে ইনসান কবরে গেছে, তার কবরে যাওয়া কতটি দিন হলো? আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি হিসাব দিয়ে বলেছেন, আদম থেকে ইব্রাহিম আলাইহিসসালাম এই দুনিয়ার বয়স হলো 4000 বছর। ইব্রাহিম আলাইহিসসালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4000 বছর। এবং আমার নবী থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1500 বছর। তার মানে টোটাল বয়স হয়ে গেল কত? 9500 বছর। তাহলে আদমের বেটা যেটার নাম হাবিল, সর্বপ্রথম ভাই তাকে মার্ডার করেছে। মার্ডার হওয়ার পরে সে কবরে গেছে কতদিন আগে? তো 9500 বছর আগে। আপনাকেও যেতে হবে। পৃথিবীতে কেউ বাইরে নেই, সব মাটির তলাতে চলে গেছে। যাওয়ার আগে আপনি যদি এই দেহটাকে নাপাক করে না রাখেন, কেমন নাপাক? দেহকে দিয়ে নাপাক হয়? দেহ নাপাক হয় হারাম কাজ দিয়ে। সুদ খেয়ে খেয়ে দেহকে মোটা করে রেখেছিলেন, এটা হলো নাপাক দেহ। মদ খেয়ে খেয়ে দেহটাকে মোটা করে রেখেছেন, এই দেহটা হলো নাপাক দেহ। ব্যভিচার করে নিজের গুনাহগুলোকে মার্জনা করাতে পারেননি, জমা আছে ঘাড়ে সমস্ত কিছু, এই দেহটা হলো নাপাক দেহ। নাপাক দেহ হতে গেলেও আর পাক দেহ হতে গেলেও তাকে কবরেই দিতে হবে। কবর ছাড়া বাইরে কোথাও দেওয়া চলবে না। এইবার যখন যাবে, যারা ভালো মানুষ যাবে, তো ভালো মানুষ যাওয়ার জন্য শুধু আগ্রহ করবে, আমাকে আমার জায়গায় নিয়ে চলো, আমাকে আমার জায়গায় নিয়ে চলো। সহি হাদিসে লেখা আছে, যখন আপনি তাকে কাফন পরিয়ে গলিতে খাটলিতে শুইয়ে রাখবেন, তখন ওইখান থেকে আওয়াজ দিয়ে বলবে এ দেহের ভিতর থেকে, কি বলে? কাদ্দেমুনি কাদ্দেমুনি, ও আমার লোকেরা তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি আমাকে কবরের মাঝে নিয়ে চলো, আমার আরামের জায়গায় আমাকে যেতে দাও। যত দেরি হচ্ছে আমার আরামের জায়গাতে যেতে ততটাই আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা কারণে দেরি করিও না। এই সেই করে করে সময় নষ্ট করো না, আমাকে আমার আরামের জায়গায় তাড়াতাড়ি করে পৌঁছে দাও। আর সে যদি নাপাক দেহ হয়, সে যদি খবিশ দেহ হয়, তাহলে ওই দেহকে যখনই এই 4 জন লোক ঘাড়ে করে উঠাতে যাবে, আল্লাহর কসম খেয়ে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহি হাদিসের ভেতরে বলছেন, এই দেহ থেকে আওয়াজ বেরিয়ে আসবে। কি বলে আওয়াজ বেরোবে? কত অনুরোধ করে করে বলবে, বড় ভাই আমাকে খাটলিতে করে কবরের দিকে নিয়ে যেও না, চাচাজি খাটলিকে ঘাড়ে করিও না, দাদারে খাটলিকে ঘাড়ে করিও না, উমুক সাহেব আমার রিশতেদার লোক আপনি খাটলিটাকে ঘাড়ে করিয়েন না, আপনারা 4 জন 6 জন মিলে আমাকে কবরের দিকে নিয়ে যেন না, আমি ওখানে যাব না, আমার যাওয়ার ইচ্ছা নেই, আমার যেতে মন চাই না, আপনারা রেখে দেন খাটলিটাকে। কত জোরে চেঁচাবে, কত জোরে চিৎকার করবে, কত জোরে গলা ফাটিয়ে ফাটিয়ে আপনার কাছে আবেদন নিবেদন করবে, যাব না চাচাজি যাব না।
বড় ভাই যাব না, নিয়ে যেও না, নিয়ে যেও না বলে কত যে গলা ফাটবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ সামিআ সাউতাহু লাসায়কা, ও যে চিৎকার করে বলে বলবে, তার গলার আওয়াজ যদি আমরা শুনতে পেতাম যারা কাঁধে করে নিয়ে রাখি, তো রাসূল বলছেন এই কাঁধে করে নিয়ে যাওয়া লোকগুলা তার গলার চিৎকার শুনে ওখানেই দুম করে জমিনে পড়ে তারাও মরে লাট হয়ে যেত, এত জোর করে সে চেঁচায়। এটা মিথ্যা নয়, একেবারে সঠিক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। কিন্তু আমরা ওর চিৎকার শুনতে পাই কি? শুনতে পাই না। কাঁদে আর ধড়ফড় ধড়ফড় করে আর বলতেই থাকে, আর আমরা ওকে টানতে 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 ঘাড়ে করে নিয়ে চলে গেলাম কোথায়? তো কবরের দিকে। तो महिला पिंडाल में प्रोजेक्टर साफ नहीं हो रहा है, बार बार ऐलान करना पड़ रहा है, आप महिला पिंडाल में प्रोजेक्टर का फोटो साफ करें। তো ওই দেহটা আক্ষেপ করে করে কাঁদে আর বলে, কি বলে? তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম, পাপেরও ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। কথা ঠিকই, পৃথিবীর কোনো মানুষ হেঁটে কবরে যায় না, লোকের ঘাড়ে চড়েই যাবে, ঘাড়ে চড়েই যেতে হবে আপনাকে আর আমাকে। তোমার দুনিয়া মোহ দিয়ে ভরা, তোমার দুনিয়া মোহ দিয়ে ঘেরা, ঘিরেছিল ভালো আমাকে, রং তামাশাই কেটে গেছে দিন, চিনিনি কো হাই তোমাকে, চিনিনি কো হাই তোমাকে। এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, এক যুগ ধরে ধরাই বাঁচিয়া, কি আমি পেলাম, তোমার দুনিয়ায় শেষ হলো থাকা, তাই তোমার কাছে এলাম, পাপেরও ভরে চলতে পারিনি, তাই কাঁধে চেপে এলাম, তাই কাঁধে চেপে এলাম। যাও, ওখানেই যাও, যেখানে তোমাকে যাওয়ার কথা আল্লাহ বলেছেন কোরআনে, সেখানেই যাও। তবে গেলে তো দেহটাকে পাক করে নিয়ে গেলে না না পাক করে নিয়ে গেলে, সেটা তোমাকেই দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদ খাবা মান দাসাহা, যে সমস্ত লোক নিজের আত্মাকে নাপাক করেছে তারা হাত চুলকাবে কিয়ামতের দিন, তাকে আফসোস করতে হবে। যারা দেহটাকে নষ্ট করেছে তারাকে কিয়ামতের দিন আফসোস করতে হবে আর হাত কসলাতে হবে। হাই, আল্লাহর তৈরি করা জিনিসের ভেতরে আমি কিসের জন্য দখলদারি করতে গেলাম, কেন মাতব্বরি করতে গেলাম, কেন এটাকে গান্দা করলাম? তো সেই দিন আফসোস করে লাভ হবে না, আজকেই আপনাকে এই জ্ঞানটা করে নিতে হবে। দাদারা আমার, 1 ঘন্টা সময়ের ভেতরে 10খানা মিনিট রাখতে হবে আপনাদের কাছে কিছু চাওয়ার জন্য। এটা ইঙ্গিত আছে, কেন যে এ তো বিশাল বড় জালসা। এখানে আপনারা আছেন 1 গুণ, তো বাইরের রোডে আছে 5 গুণ, একে একে আসছে আর একে একে এখান থেকে চলে যাচ্ছে। তো এদিকে আপনাকে লক্ষ্যটা রাখতে হবে। তাই আমি 10টা মিনিট ওদিকে রাখবো। আমি আমার টাইমের দিকে ঘড়ি ঘড়ি করে দেখে আসি, আমার কাছে আরও কিছু টাইম বাকি আছে। আমি 2-4টা কথা আপনাকে বলে দেই। দেহের ব্যাপারে আপনি যদি বেশি মোড়লি করেন তাহলে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ছেড়ে কথা বলবেন না। কেমন ছেড়ে কথা বলবেন না? আপনাকে সুন্দর করে রব্বুল আলামিন দুনিয়াতে আনলেন, আপনি সুন্দর করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এটা হলো তরিকা। কিন্তু যদি মাতব্বরি করে থাকেন, কেমন মাতব্বরি? মৌত দেবেন আল্লাহ, আপনি মরবেন নিজের বিছানায় অথবা হসপিটালে অথবা চাকার তলে পড়ে গিয়ে অথবা ট্রেনের তলে অথবা বাসের তলে অ্যাক্সিডেন্ট হয়ে আল্লাহ মরণ দেবেন, তখন আপনি মরবেন। আপনি নিজে থেকে মৌতকে টেনে যদি আনেন, রব্বুল আলামিন সেটাকে তৈরি করে দেবেন। কিন্তু মৌত আপনি ডেকে আনবেন। যদি এই কাজ আপনার দ্বারাই হয়, তাহলে আপনি দেহের সঙ্গে মাতব্বরি করলেন, আপনাকে ছেড়ে কথা হবে না। কেমন একটা লোক জানে খেদ হয়ে গেল, মনে রাগ হয়ে গেল, বিবির ওপরে ক্ষিপ্ত হয়ে গেল, বিবি আমাকে জ্বালাই, বিবি আমাকে পোড়াই, বিবি আমার কথা শোনে না, থাকবো না আমি এ দুনিয়াতে। ব্যাস করলো কি? বিষ খেয়ে নিল, বিষ খেয়ে সে মরে গেল। তাহলে বিষ খেয়ে মরে যাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটাকে তরিকা তৈরি করেননি, আপনি নিজে থেকে মৌতকে ডেকে আনার জন্য বিষ খেয়ে নিলেন। কিয়ামতের দিন
আপনি যে আপনার দেহের সাথে এই নাইনসাফি করেছেন, তার জন্য রব্বুল আলামিন বলবেন, যতদিন পর্যন্ত জাহান্নামীরা থাকবে অতদিন পর্যন্ত তোমাকে বিষের পিয়ালা দেওয়া হবে। বিষ খাও আবার মরো, আবার জিন্দা হও, আবার বিষ খাও আবার মরো, আবার জিন্দা হও। এই সিলসিলা তোমার চলতেই থাকবে। কিন্তু বিষ খাওয়া রোগী খালি এমনি করে বিষ খেয়ে নিতে গেলে কি আরামে মরে যায়? আরামে মরে না। ওর দুই কষা দিয়ে কত গোড়াল ভাঙে, কোনোদিন দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, আর দেখে যদি না থাকেন তো বিষ খাওয়ার লোকের মরণ কত যে কষ্টের মরণ আছে। 20টা লোকের স্বাভাবিক মরণে যতটা কষ্ট না হয়, একটা বিষ খাওয়া লোকের মরণে অতটা কষ্ট হয়। আপনারা দেখেছেন হয়তো কেউ কেউ, এই কষ্টটা তাকে দেওয়া হবে। কেউ যদি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারাটা জনম ধরে বলা হবে যে পাহাড় থেকে তুমি পড়ো, জীবনটা দাও, তারপরে আবার মরো, মরার পরে আবার জীবিত হও, আবার পাহাড়ে চড়ো, আবার ঝাঁপ দাও, আবার মরো, আবার জীবিত হও, আবার পাহাড়ে চড়ো। সারা জীবন ধরে তোমাকে তোমার আত্মার সাথে এই অবিচার যে করেছিলে দুনিয়াতে, এই আযাব চলতেই থাকবে। কেন তুমি মাতব্বরি করতে গেলে আমার দেয়া দেহের ভেতরে? দাদারা আমার, আমি একটা সহিহ হাদিস বলি আপনাকে। সহিহ হাদিসটা হলো এই যে রাসূলুল্লাহ যখন হুকুম করলেন, সাহাবীরা বাড়ি ঘরে যদি তোমরা ঈমান নিয়ে থাকতে না পারো তাহলে হিজরত করে চলে আসো মদিনায়। হিজরতের প্রচুর সওয়াব, বলার টাইম নাই। এই হিজরতের সওয়াবের আশা করে ইয়ামান দেশের এক সাহাবী, তার নাম হলো তুফাইল ইবনে আমর আদ-দাউসি, এবং তার এক বন্ধু, ইনারা দুজন মিলে ইয়ামান দেশ থেকে যা পারলেন বকচি ব্যাগ এটাছি সাথে করে নিয়ে মদিনা চলে এলেন। মদিনাতে থাকতে লাগলেন। হিজরত করে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরতের বদৌলতে আমার আখেরাতকে উজ্জ্বল করে দেবেন এই আশাই। বেচারি এই তুফাইল ইবনে আমর আদ-দাউসির এক বন্ধু যে সাথে এসেছিল, 1 মাস পরে বন্ধুকে ডেকে বলছে, বন্ধু এখানকার আবহাওয়া আমাকে ভালো লাগে না, আমার পেট খারাপ থাকছে, আমার শরীর খারাপ থাকছে, আমার মন ভালো করে না, মনটা ম্যাজ করছে, তার জন্য এখানে আমার থাকতে ইচ্ছা করে না। তো কি করবা? ওই যে বাড়ি ফিরে যাব, তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে এসো। তুফাইল ইবনে আমর কাঁধটাকে এমনি করে নাড়ছে আর বুঝাচ্ছে বড় মানুষকে, দাদা একটু কষ্ট হতে গেলেও মানুষকে কষ্টকে হজম করতে হয়। যদি কেউ মানুষ কষ্ট না করে তাহলে পরে ভালো মিলে না। একটা গোলাপ ফুলকে যদি তুমি পাড়তে যাবে তো গায়ে তোমার হাতে কাঁটা লাগতে পারে, কাঁটা লাগবে, যদি এটা স্বীকার করো তাহলে ফুল পাড়া যাবে, আর কাঁটা লাগতে দিবে না যদি বলো তাহলে জীবনে কোনো দিন ফুল পাড়ার তামান্না তোমার পুরা হবে না। একটু কষ্ট যদি হয় তো কবুল করো। আল্লাহর নবীর দেশে আছি আর সকাল এবং বিকাল নবীজির মুলাকাত হচ্ছে, সামনে বসে বসে তার বয়ান শুনছি, আমরা কত খুশনসিব। যেও না। একবার বুঝালো, ফের 3 দিন পরে বলছে আমি থাকবো না, আমি চলে যাব, আমার শরীর ভালো করে না। একবার বুঝিয়ে, 2বার বুঝিয়ে, 10 বার বুঝিয়ে সাহাবীটার মনের ভেতরে লেগে গেছে যে আমি থাকবো না, বাড়ি চলে যাব। শেষে যখন বন্ধু তাকে বাড়ি পৌঁছে দিল না, তখন কি করলো, একদিন এশারের নামাজ পড়ে মসজিদের নববীর এক সাইডে নিজের তীর দান থেকে একখানা তীরকে বের করলো। তীরের মাথায় যে লোহাটা আছে, ওই চোখা লোহাটা, তেরছা চোখা লোহাটা, এই ফলাটাকে পাথরে ঘুষে তেজ করে নিল। তেজ করে নেওয়ার পর যখন মসজিদ থেকে সমস্ত নমাজিরা নিজের বাড়ি চলে গেছে, তখন তিনি এক সাইডে শুয়ে গেলেন। আর শুয়ে যাওয়ার পরে ডান হাত দিয়ে তীরখানাকে ধরে বাম হাতের শাহাদাতের আঙুলের গোড়ায় গিরাই এমনি করে যেমন করে মানুষ চাকু চালাই, অমনি করে চাকু চালা করে চোখা তীরখানাকে চালিয়ে দিয়ে রগ পর্যন্ত কেটে দিল। ব্লিডিং শুরু হয়ে গেল মসজিদের ভেতরে, রক্ত বেরিয়ে যায়। বেচারি মাথাটাকে সেহানের উপরে রেখে দিয়েছে, আর দেওয়ার পরে বলছে আমার জ্ঞান অতক্ষণ আছে যতক্ষণ আমার শরীরে রক্ত আছে,
আমার জ্ঞান হারিয়ে যাবে যখন আমার শরীরের রক্ত বন্ধ হয়ে যাবে। আমি কেটেছি এতটাই যে আমার শরীরের রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। হলোটা তাই, আধ ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 4 ফোঁটা করে রক্ত বেরিয়েই শরীরের প্রয়োজনীয় রক্ত যখন বের হয়ে গেল, বেচারি জানতেও পারল না কখন তার আত্মাটা বিয়োগ হয়ে গেল, কখন সে মরে গেছে। মসজিদের ভেতরেই মরা লাশ পড়ে আছে। আপনি বলুন এ মরণটা কেমন? এটাকে খুদকুশি বলে না? আত্মহত্যা বলে না? তুমি নিজে আঙুলকে কেটে দিলে আর দেওয়ার পরে নিজের মৌতটাকে ডেকে আনলে। তো তোমাকে এই দেহের মাতব্বরি করতে কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি? আপনাকে 10 মিনিট আগে নিষেধ করেছি এই দেহটার উপরে মাতব্বরি করা চলবে না। আপনি যদি বলেন একখানা হাত কেটে দিয়ে দিব কাউকে, এটা করা চলবে না। আপনি বলবেন একটা চোখ কাউকে দিয়ে দিব আর নিজে এক চোখের হয়ে থাকবো, এটা করা চলবে না। চলবে না এগুলো করা। তবে অনিবার্য যদি হয়ে যায়, তো ফোকাহায়ে কেরাম বলেছেন অনিবার্য যদি হয়ে যায়, এমন একান্ত আপন লোক তোমার আছে, যেই লোকটা ধরুন ওর 2টাই চোখ কানা হয়ে গেছে, একটা চোখ যদি কেউ দেয় তাহলে দুনিয়াটাও দেখতে পাবে। ধরেন আমার বাপ, ধরেন আপনার বেটা, তাহলে এইরকম ক্ষেত্রে আমি আমার বাপকে অথবা আমি আমার বেটাকে কিংবা আমি আমার মাকে। হ্যালো, মৌলানা জার্জিস সাহেব চলে এসছে, আপনারা দেখতে পেয়েছেন। জায়গাতে বসে যান। মৌলানা এখন 10 মিনিট কালেকশন করবে, তারপরে মৌলানাকে টাইম দিয়ে দেবো। তো তাকে মৌলানা চলে এসছে জার্জিস সাহেব। তাকে দান করা যাবে। এই ছেলেটি, তোমরা রাস্তাটাতে কেন দাঁড়িয়ে আছো? যে তোমার কোনো জ্ঞান ট্যান কিছু নাই, এটা রাস্তায় কেন দাঁড়িয়ে আছো? বাঁশ দিয়ে ঘেরে তোমাদের জন্য তো আলাদা জায়গা করা হয়েছে এদিকে ওদিকে, তো তোমরা সেদিকে না গিয়ে তোমরা এইটা কেন করছো বলো তো? হ্যাঁ, তাহলে হলোটা কি? এই সাহাবী যখন তাকে মাটি দেওয়া হলো, তো 8 দিন পরে তার সাথী তুফাইল বিন আমরা দৌসি, উনি স্বপ্ন দেখতে পাচ্ছেন যে আমার বন্ধুকে তো 15 দিন আগে মাটি দেওয়া হয়েছে, তো আমার বন্ধু কেমন আছে? তো জিজ্ঞেস করলেন, বন্ধু কেমন আছো? কথা শুনেন, এদিকে শুনেন, কথা শুনেন, খেয়াল করেন এদিকে। বন্ধু কেমন আছো? কবরে তো তোমাকে রেখে এসেছি, 15 দিন হয়ে গেল, তুমি এখন কেমন আছো? তখন তুফাইল বিন আমরা দাউসির বন্ধু জবাব দিয়ে বলছে, আমি ভালো আছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দেশে হিজরত করে এসেছি বলে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিয়েছেন। তখন তুফাইল বিন আমরা দাউসি তাকে এমনি করে আঙুলের দিকে দেখিয়ে বলছেন, তোমার আঙুলে ব্যান্ডেজ কেন করা আছে, এটার কারণটা কি? তখন তিনি তাকে খবর দিয়ে বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন, লা আসলাহ বেমা আফসাদতা, তুমি যেটাকে খারাপ করেছো হে আমার বান্দা, আমি ওটাকে ভালো করব না। তুমি তোমার হাতকে কেটে জখম করেছো, এই জন্য তুমি দায়ী, আমি এটাকে ভালো করব না। এই বলে যখন তিনি জানতে পারলেন, রসুলুল্লাহকে এসে জানালেন, আল্লাহ পাকের রসুল, আমার বন্ধুকে আল্লাহ তাআলা মাফ করেছেন বটে, কিন্তু তার আঙুলটাকে মাফ করা হয়নি, ব্যান্ডেজ লাগানো আছে। নবীজি স্বয়ং আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, পরওয়ারদিগারে আলম, আমার এই সাহাবীকে তুমি যেমন মাফ করে দিয়েছো, তেমনি তার হাতখানাকে তুমি মাফ করে দাও, বেচারি ভুল করেছিল। আল্লাহর নবী যখন দোয়া করে দিলেন, 15 দিন পরে আবার স্বপ্নে দেখছেন, তো তার বাম হাতে আঙুলে ব্যান্ডেজ আর লাগানো নয়, হাতটা পরিষ্কার হয়ে আছে। কি বোঝা গেল এই থেকে? রসুলুল্লাহ যদি দোয়া না করতেন তাহলে তার হাতের ব্যান্ডেজ কিয়ামত পর্যন্ত থাকতো। কেন? যে এটাকে নষ্ট করেছিল কে? বান্দা নিজে। অতএব আপনি আপনার দেহের মালিক বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাওয়ার দেয়নি যে এটাতে আপনি কোনো হেরফের করবেন, কাটাছিড়া করবেন, পরিবর্তন করবেন, এটা জীবনে কেউ করবেন না। আলহামদুলিল্লাহ, অনেক কথা আপনাদের সামনে হয়ে গেল, আবার অনেক কথা আপনারা শুনবেন। এই যে আমার হাতে এখন 7 থেকে 8 মিনিট টাইম আছে, এই 7-8 মিনিট টাইমের মধ্যে আপনাদেরকে একটু ডাকছি মোহাব্বতের সাথে। এত বিশাল বড় জালসা আর এত বড় প্রতিষ্ঠান, যেখানে একটা ছেলেদের আর একটা মেয়েদের, একটাই আল্লাহর বান্দা এই ভাই সাহেব আমার চালাচ্ছেন, আর আপনারা তার পেছন দিকে বাহুবল হয়ে দাঁড়িয়ে আছেন, এটা বড় খুশির খবর। তো তাকে, তার প্রতিষ্ঠানকে স্বাবলম্বী করার জন্য, তাকে মজবুত করে তার নিজের ভূমিকা পালন করার জন্য যারা যারা আপনারা এখানে মোহাব্বতের অন্তর নিয়ে এসেছেন, তাদের কাছে নিবেদন, একটু এগিয়ে আসুন। কে এমন আছেন আল্লাহর বান্দা যারা এই মাদ্রাসাকে ভালোবেসে 1000 টাকা করে দান দেবেন, 500 টাকা করে দান দেবেন? আমি তো 4টা 5টা কিংবা 10টা লোককে তো পাবো যারা আপনারা 500 টাকা 1000 টাকা করে দান দেবেন। এর আগে আদায়কারীদের হাতে আপনারা দিয়েছেন,
আমার হাতে কেন বা দিবেন না? আমি তো এসেছি মালদা জেলা থেকে, আমার বাড়ি তো কাছে নয়, আমার বাড়িও তো দূরে। আলহামদুলিল্লাহ। জি, দাদার নামে মাশাআল্লাহ। আমার এক ভাই বিসমিল্লাহ করলেন, 500 টাকা দিলেন দাদার নামে। নিশ্চয়ই দাদা হয়তো কবরবাসী হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর দুই একজন লোক আছেন, দেরি করিয়েন না, সময় বাঁধা আছে। যেমনি ঘড়িতে শুয়া হবে, শুয়া, আর এই শুয়া একটা তেমনি বন্ধ হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, মা বাবার নামে আমার ভাইজান 500 টাকা দান কবুল করো পাক সুবহান, মিটাই দাও তাদের মরান, মানে আমিন আমিন। এটা কি? নাকফুল। এই দেখেন রসুল্লাহর যুগের যেগুলো সুন্নাতি দান চলতো, মা বোনেরা সোনা আর চাঁদির গয়নাগুলোকে দান করে দিতেন। এই আজকে এক মা নাকফুল, নাকের গয়না, নাক ছাবি, এটা দিয়ে পাঠিয়ে দিয়েছেন মাদ্রাসাকে। মাশাআল্লাহ। আমার ভাইজানের মাদ্রাসা, এই মাদ্রাসাকে উনি যে একাই ভালোবাসেন এমন কথাটা নয়। আমার ভাই ওয়ালি আখতার সাহেব আপনাদের সঙ্গে সংযোগ রেখেছেন, মুহাব্বতের সাথে তাল্লুকও কায়েম করে রেখেছেন। মাশাআল্লাহ, আপনারা তাকে সমর্থন করুন। এই যে আমার মা দান দিয়ে পাঠিয়েছে, আল্লাহ তার দানকে সাদরে গ্রহণ করে। আমার ভাইজান, আমার ভাই সাহেব 500 টাকা দিচ্ছেন দাদু দাদির নামে। আল্লাহুম্মা সাল্লি আলাইহিমা আল্লাহুম্মা বারিক আলাইহিমা আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া দাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি আমিন আমিন। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো। আলহামদুলিল্লাহ। আমার আর একজন ভাই 500 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান, ওহি আল্লাহ দয়াময় মেহের করিবে, দানকারী দানকে কবুল করিবে আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোধালে হৃদয় আমার, এ কথা শোধালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর, মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটাই এই বজ্জাত রাখে, ইতিহাসকে দেখায়। আমার ভাই তাবারক সাহেব উনি 5,000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি। রব্বে কারীম এই প্রতিষ্ঠানকে ভালোবাসে আমার ভাইজান তাবারক সাহেব 5,000 টাকা দান করেছেন। আয় আল্লাহ, তার রুজিতে তুমি বরকত দাও, তার রুটিতে তুমি বরকত দাও, তার ফসলে বরকত দাও, তার আহলওয়াল যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করে দাও। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 50টা জুটাতে হবে, তাড়াতাড়ি করে জুটিয়ে দেন। এখন পর্যন্ত সিঙ্গেল ভাবে পেয়েছি আমি 9 জনের কাছে 500 করে টাকা। আরও এতটি লোক আপনারা বাকি আছেন, অনেক ভাই আপনারা এখন পর্যন্ত দেননি। যত তাড়াতাড়ি আপনি করছেন তত তাড়াতাড়ি আমিও করছি। আর যতক্ষণ পর্যন্ত ঘড়িতে শুয়ায় একটা না হবে, জার্জি সাহেবকে মাইক্রোফোন দেওয়া হবে না, কেন যে এইটা আমার টাইম আর উনার টাইম এখানে লহে মাহফুজে লেখা আছে কতটা থেকে কতটা পর্যন্ত চলবেন। তা দেরি করছেন কেন? 500 টাকা করে টাকা চেয়েছি আপনাদের মতো লোকের কাছে। রামের দেশে রবে রাম ভক্তরা, রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবাজ চোর। মাথা মোটাই এই বজ্জাত রাখে, ইতিহাসকে দেখায়, মাথা মোটাই এই বজ্জাত রাখে, ইতিহাসকে দেখায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। একটা ইন্স্যুরেন্স গাড়ির হয়, এটা কি বুঝেন না? টাইম কমে গেল, আমার 4 মিনিট হয়ে গেল, 5 মিনিটের জায়গায় 4 হয়ে গেল। ইন্স্যুরেন্স করার মানে এটা কি? আগে থেকে যে টাকা ভরছেন কোম্পানিকে, গাড়ি যদি উল্টে যায় তো কোম্পানি টাকাটা দিয়ে আপনার গাড়িটাকে ভালো করে দেবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আপনার ভুট্টার ইন্স্যুরেন্স করেন, 1 কুইন্টাল ভুট্টা লেখান, তাহলে হবেটা কি? আপনার জমির ফসলটাকে রব্বুল আলামিন সহি সালামতে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। কেন যে আল্লাহ তাআলা তো জানছেন যে আপনি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন মাদ্রাসাতে, ওয়ালি আখতার ভাইয়ের মাদ্রাসায়। তো তাহলে আল্লাহ যদি ফসল না দেন, গৃহস্থ পাবে না, ওয়ালি আখতার সাহেবের মাদ্রাসাও পাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দ্বীনি ইদারাগুলোকে
ইসলামের যেগুলো আমাজগা, এই সমস্ত জায়গাগুলোকে ভালোবাসেন, তখন তিনি কি করেন, ফসলটাকে রক্ষণাবেক্ষণ করে আপনার বাড়ি সহি সালামতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন হয়টা কি, আপনার ভাগ আপনি নেন, মাদ্রাসার ভাগ মাদ্রাসা নেই। তাহলে কেন আপনি ইন্স্যুরেন্সটা করছেন না? কেউ 50 কেজি ভুট্টা বলেন, কেউ 1 কুইন্টাল ভুট্টা বলেন, এটা তো কমসে কম হবে। দয়া করে, এত ভুট্টাওয়ালা লোক আপনারা এই মজলিসে আছেন, আমরা যে আসছি স্টেশন থেকে, কাঠিয়ার থেকে, ডানে আর বামে যত দূর চোখ যাচ্ছে শুধু ভুট্টা আর ভুট্টা আর ভুট্টা, রাস্তা ভুট্টা ছাড়া ছেড়ে দাও কিছু ভাই। দেখতে পাওয়া যাচ্ছে না। এই রাস্তাগুলো ছাড়ো না তোমরা, রাস্তা ছেড়ে দাও, হ্যাঁ? রাস্তা আরে ছেড়ে দাও। রাস্তাগুলো ছেড়ে তোমরা সাইডে বসো না রে বাবা। এটা সামান্য কথাটা কেউ বলে কি? কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দূর দূর কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছো তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও? ইমানকে বলি দিতে জল্লা দিবেশ ধরে, বারে বারে মোচে কেন পাক দাও? বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, চোখ তুলে একবার দেখো না। কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না? বুক কেন দুরু দুরু কাঁপে না? পলে পলে আয়ু গেল গুনে দাগ আঙুলে, পলে পলে হামাকে দেনা হে বাপ। ভুট্টা যে আমি চেয়েছি, ওয়ালি সাহেব কি ভুট্টা চেয়েছেন কটি? 50 কিলো নাজমে আলম ভুট্টা। নাজমে আলম সাহেব বিসমিল্লাহ করলেন। হাজি হাল খাড়ো করতে গেলে 2টা বল লাগে, আর একটা কেউ হও না জি, একটা লিয়ে আমি গাঁথা করে বেড়াবো দুনিয়ার লোকের সাথে। আর একটা লোক 50 কেজি, আর 2 মিনিট টাইম আছে, মাত্র 2 মিনিট। আর একটা লোক, কোন আল্লাহর বান্দা আছেন যিনি বলবেন যে আমি 50 কিলো দিব? দিয়ে দেন, তাড়াতাড়ি করে দেন। পাওয়া গেল না। পাওয়া যদি না যায়, তার জোর করে কি করব শেষ বেলাতে? আর যতটুকু টানা হেঁচড়া করার ছিল, যারা এই বিষয়ের বিশেষজ্ঞ, যারা মুতাখাসিস, ওরা কাজ করেছে। এবং বিশেষ করে আমার ভাই তো, উনি তো হলেন PhD করা লোক, উনিও করেছেন। আমার মিত বাবা মোহাম্মদ হুসেন সাহেব, উনিও করেছেন। তারপরে এরপরে আবার কেউ আসবেন, তারাও করবেন। আর আপনাদের কাছে পৌঁছিতে না পারলেও আপনারা নিজের খুশিতে দিয়ে দেবেন। আর ভাইদের কাছে চাদর পাঠাচ্ছেন কি? চাদর পাঠিয়েছেন, ঠিক আছে। এবার আপনারা ভালো থাকুন। 1 ঘন্টা সময় নিয়ে এসেছিলাম, দেখতে দেখতে যেমন ফুরুত করে উড়ে যাই, ফুরুত, ওই রকম ফুরুত হয়ে গেল, 1 ঘন্টার সময় কেটে গেল। এবার হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনাদের এই দুনিয়ার জীবনের সুখ এবং আখিরাতের জীবনের সুখ শান্তি রব্বুল আলামিনের কাছে কামনা করে এখানে ইতি টেনে দিলাম। বেয়াদবি মাফ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।